হৃদরোগ এবং এর অন্তর্গত বিভিন্ন অবস্থা, যেমন করোনারি আর্টারি ডিজিজ, হার্ট ফেলিওর এবং অ্যারিথমিয়া নিয়ে নিচে একটি আলোচনা করা হল। হৃদরোগ, হার্ট ডিজিজ, একটি বিস্তারিত আলোচনা। হৃদরোগ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ, কার্ডিওভ্যাস্কুলার ডিজিজ, একটি সাধারণ শব্দ যা হৃৎপিণ্ড এবং রক্তনালী সম্পর্কিত বিভিন্ন সমস্যাকে বোঝাতে ব্যবহৃত হয়। এটি বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। হৃদরোগের মধ্যে বেশ কয়েকটি নির্দিষ্ট অবস্থা রয়েছে, যার মধ্যে প্রধান তিনটি হল: ১. করোনারি আর্টারি ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ। ২. হার্ট ফেলিওর। ৩. অ্যারিথমিয়া, অ্যারিথমিয়া। আসুন এই তিনটি অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। ১. করোনারি আর্টারি ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, ক্যাড। এটি কি? করোনারি আর্টারি ডিজিজ হৃদরোগের সবচেয়ে সাধারণ প্রকার। আমাদের হৃৎপিণ্ডের মাংসপেশিতে রক্ত সরবরাহ করার জন্য যে ধমনী বা আর্টারিগুলো থাকে, সেগুলাকে করোনারি আর্টারি বলা হয়। সময়ের সাথে সাথে এই ধমনীগুলোর ভেতরের দেয়ালে কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ জমে একটি আস্তরণ তৈরি হয়, যাকে প্লাক বলা হয়। এই প্রক্রিয়াটিকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। প্লাক জমার ফলে ধমনীগুলো সংকীর্ণ ও শক্ত হয়ে যায়, যার কারণে হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যায়। লক্ষণ: বুকে ব্যথা বা অ্যানজাইনা, বুকের মাঝখানে চাপ, ভার বা ব্যথার মতো অনুভূতি হয়। শারীরিক পরিশ্রম বা মানসিক চাপের সময় এটি বাড়তে পারে। শ্বাসকষ্ট, শর্টনেস অফ ব্রেথ, হৃৎপিণ্ড পর্যাপ্ত রক্ত পাম্প করতে না পারলে ফুসফুসে চাপ পড়ে এবং শ্বাসকষ্ট হয়। হার্ট অ্যাটাক, যদি কোনো প্লাক ফেটে গিয়ে রক্ত জমাট বেঁধে যায় এবং ধমনী পুরোপুরি বন্ধ করে দেয়, তবে হৃৎপিণ্ডের মাংসপেশিতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে হার্ট অ্যাটাক হয়, যা একটি জরুরি অবস্থা। ২. হার্ট ফেলিওর। এটি কি? হার্ট ফেলিওর কথাটির অর্থ এই নয় যে হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিয়েছে। এর অর্থ হল হৃৎপিণ্ডের মাংসপেশি দুর্বল হয়ে পড়েছে এবং শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে রক্ত পাম্প করতে পারছে না। উচ্চ রক্তচাপ, করোনারি আর্টারি ডিজিজ বা পূর্ববর্তী হার্ট অ্যাটাকের কারণে হৃৎপিণ্ডের মাংসপেশি ক্ষতিগ্রস্ত বা দুর্বল হয়ে গেলে হার্ট ফেলিওর হতে পারে। লক্ষণ: শ্বাসকষ্ট, বিশেষ করে হাঁটাচলা করার সময় বা শুয়ে থাকলে শ্বাস নিতে কষ্ট হয়। অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা, শরীরে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন না পৌঁছানোর কারণে দুর্বল লাগে। পা, গোড়ালি বা পেটে জল জমে ফুলে যাওয়া, অ্যাডিমা, কিডনিতে রক্ত সরবরাহ কমে যাওয়ায় শরীর থেকে অতিরিক্ত জল ও লবণ বের হতে পারে না, ফলে তা বিভিন্ন অংশে জমতে শুরু করে। দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন। ৩. অ্যারিথমিয়া, এটি কি? অ্যারিথমিয়া হল হৃৎপিণ্ডের স্পন্দনের হারে বা ছন্দে অস্বাভাবিকতা। হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেত, ইলেকট্রিক্যাল সিগন্যালস, ঠিকমতো কাজ না করলে এটি হয়। এর ফলে হৃদস্পন্দন খুব দ্রুত, খুব ধীর বা অনিয়মিত হতে পারে। ট্যাকিকার্ডিয়া, হৃদস্পন্দন খুব দ্রুত, বিশ্রামের সময় প্রতি মিনিটে ১০০ বারের বেশি। ব্র্যাডিকার্ডিয়া, হৃদস্পন্দন খুব ধীর, বিশ্রামের সময় প্রতি মিনিটে ৬০ বারের কম। অনিয়মিত হৃদস্পন্দন, ইরেগুলার হার্টবিট, যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। লক্ষণ: বুক ধড়ফড় করা, প্যালপিটেশনস, মনে হয় যেন হৃৎপিণ্ড খুব জোরে বা দ্রুত চলছে, অথবা কোনো স্পন্দন বাদ চলে যাচ্ছে। মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া। শ্বাসকষ্ট এবং বুকে অস্বস্তি। দুর্বলতা বা ক্লান্তি। কিছু অ্যারিথমিয়া তেমন ক্ষতিকারক নয়, কিন্তু কিছু অ্যারিথমিয়া মারাত্মক হতে পারে এবং স্ট্রোক বা কার্ডিয়াক অ্যারেস্ট ঝুঁকি বাড়িয়ে দেয়। সাধারণ ঝুঁকির কারণ এবং প্রতিরোধ। বেশিরভাগ হৃদরোগের ঝুঁকির কারণগুলো প্রায় একই এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। ঝুঁকির কারণ: উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস, ধূমপান এবং তামাক সেবন, অতিরিক্ত ওজন বা স্থূলতা, ওবেসিটি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত মানসিক চাপ, পারিবারিক ইতিহাস, জেনেটিক্স, প্রতিরোধের উপায়, স্বাস্থ্যকর খাবার, ফল, সবজি, শস্য এবং কম চর্বিযুক্ত প্রোটিন খান।
লবণ ও চিনি খাওয়া কমান। নিয়মিত ব্যায়াম, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম করার লক্ষ্য রাখুন। ধূমপান ত্যাগ, ধূমপান হৃদরোগের অন্যতম প্রধান কারণ, তাই এটি বর্জন করা জরুরি। ওজন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ, কোলেস্টেরল এবং সুগার নিয়মিত পরীক্ষা করান এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। মানসিক চাপ কমান, যোগা, ধ্যান বা পছন্দের কোনো কাজের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। উপসংহার: হৃদরোগ একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, কিন্তু সময়মতো সচেতন হলে এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখলে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। যে কোনো ধরনের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।